আলু উঠছে সকাল সকাল আর চলে এসেছি, সবে কাজ শুরু হয়েছে। কি আলু উঠছে জানবো। কেমন ক্ষতিপূরণ কিছু পাওয়া যায় না? কিচ্ছু না সব কেন্দ্র সরকার বা রাজ্য সরকার শিয়াল আছে না দেশে, শিয়াল খেয়ে গেলে নাইলে বুঝেন না। যেই নেতা মনে করেন ভ্যান চালাইতো, তার বাড়িতে 3 তলা ঘরে আছে। আচ্ছা, ভ্যান চালাতে চালাতে 3 তলা বাড়ি করে নিল। হ্যাঁ, বাড়ি না নেতাগিরি করে। এখন আমি রয়েছি হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত মহানাদে। তো এখানে একটা জমির থেকে আলু উঠছে। সকাল সকাল আর চলে এসেছি, সবে কাজ শুরু হয়েছে। কি আলু উঠছে জানবো, কেমন কি বাজার যাচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। তো তারকেশ্বর সাইডে যেরকম ওই লাঙল মতন দিয়ে ওঠে, এখানে একটু অন্য রকমে উঠছে। এসব বের করেছে, তোলা হচ্ছে। কাকা নমস্কার, আপনার একটু নামটা বলবেন? আমার নাম ভীম সরকার। ভীম সরকার। এটা কোন জায়গা? এটা মহানাদ। মহানাদ কি গ্রাম? মহানাদ গ্রাম। মহানাদ গ্রাম পোলবা থানার অন্তর্গত, হুগলি জেলা, তাই তো? কি আলু উঠছে এটা? সুপার 6। সুপার 6। আলুর সাইজ কেমন? ভালো? খারাপ না, মোটামুটি খারাপ না, ভালোই। তবে এইরকম বিগ সাইজের আলু একটু কমই দেখছি। আলু খারাপ তো এইটা কতটা জমি রয়েছে কাকা? এই যেটা এখন তোলা হচ্ছে। আচ্ছা, তো কবে থেকে শুরু করেছেন আলু তোলা? আজকেই প্রথম নাকি? আচ্ছা, ওইটা তোলা হয়ে গেছে, তুলে ওঠায় কুমড়ো গাছ লাগিয়েছেন? কুমড়ো লাগিয়েছেন। আচ্ছা, তো মোটামুটি কত আলু আছে আপনার? মানে এই আলু চাষ কতটা আছে, কতটা জমিতে আছে? আমার ওই বিঘা 5 বিঘা 5.5। এই পুরোটাই সুপার 6? না না না, ও এই আশপাশের জমিটা পুরোটাই আপনার? এগুলো ভাইয়ের আছে, হ্যাঁ আমাদেরই। আচ্ছা, এসব মিলিয়ে 5 বিঘা 5 আছে? না, আমারই আছে 5 বিঘা। আচ্ছা, আপনার নিজস্ব আছে? আচ্ছা, মানে আপনার নিজের 5 বিঘা মতন আছে। তো সুপার 6 কতটা করেছেন? এই 1 বিঘা। 1 বিঘা মানে ওইটা কি আজ গতকাল তোলা হয়েছিল? হ্যাঁ, ওইটা না পরশু দিন। আর এটা আজকে তুলছেন, এটাই শেষ? হ্যাঁ, এটা আজকে তোলা সব, কালকে এটা ছিল, পরশু। আচ্ছা, তো এই আলু আপনাদের কি বিক্রি হয়ে গেছে? আপনি কাজ করতে থাকুন না। আলু কি আপনার বিক্রি হয়ে গেছে? কি আলু? হ্যাঁ, তো ওই যে তুলছেন, এটা 2.5 মাসে উঠছে? হ্যাঁ, 2.5 মাসে উঠছে। সুপার 6 ছাড়া আর কি কি আলু করেছেন? আছে, তারপরে আছে, জ্যোতি আছে। জ্যোতি, চন্দ্রমুখী সব আছে? না, চন্দ্রমুখী না। চন্দ্রমুখী নেই। জ্যোতিটা তো পুরো স্টোর হবে বোধহয় নাকি? হেমাঙ্গিনী আছে। আচ্ছা, হেমাঙ্গিনী আছে। হ্যাঁ, হেমাঙ্গিনী স্টোরে। হেমাঙ্গিনী, জ্যোতি পুরো স্টোরে যাবে। হ্যাঁ, ওটা স্টোর। খালি এই আলুটাই আমাদের এটা পুরো খাওয়ার জন্য হয়ে যায়, তাই তো? ফুটে যায়, এটা সুপার 6 আলু তো, এইটাই ফুটে যায়। তো ফলন কেমন হয়েছে কাকা গত বছরের তুলনায়? এই বছর খারাপ না, ফলন এমনি ভালো। ওইলে কি দাম হচ্ছে না, দামে পোষাচ্ছে না। আলুর দেখেন, আলুর বীজের দাম এই জমির 3-4 টুকরার মধ্যে 7,000 টাকার বীজ লাগছে আমার। 7,000? হ্যাঁ, 2,000 টাকা করে বীজ কিনে আনছি এতে, তার কাছে। পাঞ্জাব বীজ? হ্যাঁ, পাঞ্জাবের বীজে। হ্যাঁ, 2,000 টাকার বীজে কিনে আনছি। তো এই যে আলু তুলছেন, এটা আপনারা কোথায় বিক্রি করবেন? আমাদের হাটে, বাজারে। হাটে মানে কোন হাটে? আমাদের মহানাদ বাজার। আচ্ছা, মহানাদ বাজারে। ওখানে কি আড়তে দেন? না, আড়তে না, আপনারা নিজেরাই খুচরা বিক্রি হয়। আচ্ছা, তাহলে কি খুচরো ঢেলে বিক্রি করা হয়? আমি কিনবো, আমি এবার ঢেলে বাজারে বিক্রি করবো। মাইপা দিয়ে দিব। আচ্ছা, সে আবার দামাটা অন্য বিক্রি। তো এতে কি দামটা আপনারা ঠিকঠাক পান? হ্যাঁ, দাম ঠিকঠাক পান? মাঠ থেকে বিক্রি হয় না? মাঠে তো বিক্রি হয়, মাঠ থেকেও হয়। অমনে বেশি, কিন্তু এই হাটে নিলে 2-4-5 টাকা বেশি। হাটে কি আপনারা নিজেরাই বিক্রি করেন? না, এখানে একটা পার্টি আসবে, একটা পার্টি আসবে। আচ্ছা, এখানে পার্টি আসবে, সে বস্তা মেপে নিয়ে চলে যাবে। আচ্ছা, সে বস্তা মেপে পয়সা দিয়ে দিল? হ্যাঁ, পর দিয়ে দেবে। তাহলে তো মাঠ থেকেই কেনা হচ্ছে। হ্যাঁ, এটা মাঠ থেকে নিয়ে যাবে, একটা আলাদা পার্টি আসবে। আচ্ছা, চাষিকে পয়সা দেবে।
ওকে। চাষি এবার কি করবো আলাদা ব্যাপার। এবার যে আমি যে আলুটা নেবো ও এক বস্তা ও দু বস্তা যে যেরকম বাজারে সেল করতে পারে। মাঠ থেকে একজন পুরো আলুটা নিয়ে যাচ্ছে, সে- এবার নিয়ে সে কি করলো সেটা তার ব্যাপার নাকি? হ্যাঁ, সে বাজারে সে নিল, চাষিকে পয়সা দিয়ে দিল। ওকে। তো আজকে সুপার সিক্সের কি দাম হচ্ছে কাকা? ওই 400-420 এরকম হবে। 420 হচ্ছে? ওই 400-420 যেদিন যেমন বাজার হয়। ওই যে ওইটা তুলেছিলেন ওটা কত বিক্রি হয়েছে? ওই 420 টাকা। এবার আজকে কত বলে? পুরো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। মানে নগদ পেয়ে গেছে না বাকিতে পুরো? না পয়সা নগদ। পয়সা নগদ। পয়সা দিয়ে দেয় এখনকার বাজারে ও পয়সা দিয়ে দেয়। চাষি ব্যবসাদাররা নিয়ে তো ওরা হাটে বিক্রি করে, যা বিক্রি করে আপনার পয়সা আপনি দিয়ে দিব। ও আগে বিক্রি করবে তারপরে পয়সা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে কিছু কমিশনও কাটে নাকি? না কমিশন কি আবার? কমিশন কিছু নেই না? সে যদি তো মোটামুটি কেমন ফলন হচ্ছে এক বিঘা প্রতি? 70-80 হবে। 70-80 প্যাকেট হচ্ছে? আসলে এই পুরো জমিটা তোলা হবে দাদা? পুরোটা তোলা হবে। আপনারা সব ভালোই সাইজ রয়েছে। আপনারা এই কটার থেকে শুরু করেছেন? 7টার থেকে? 7টার থেকে। এবার কতক্ষণ করবেন? যে এইটা তুলতে যত টাইম লাগে। আচ্ছা, তুলতে সে তাহলে একটা টাইমের ব্যাপার আছে তো, 1টা 1:30 2টো আর এই মাঠটা শেষ করতে হবে। মাঠটা শেষ করতে হবে, টাইমের কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা। এই যে কাকা এইভাবে যে তুলছেন, এতে আলু কেটে যাওয়ার সম্ভাবনা তো বেশি থাকে নাকি? আলু কাটবে না। এতে আলু কাটে না? না। কেননা একটা তারকেশ্বরের দিকে ওই লাঙলের মতন এরম করে খুঁজে দেয়, তারপরে সব আলুগুলো উঠে আসে। একটা আলু কাটবে না। এটা এইটাই সে বাচ্চা আলু। এইটাই হবে না। কুমড়ো গাছ আছে তো, হ্যাঁ? কুমড়ো গাছ আছে, এটা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কুমড়ো গাছগুলোকেও বাঁচাতে হবে কুমড়ো গাছ বাতে এটা ভালো পয়সা আছে। কুমড়োতে? ও বাবা। হুম। এগুলো কি লাগিয়েছেন না আপনি আপ হয়েছে? হ্যাঁ, এগুলো সব লাগাতে হয়েছে? লাগাতে না, যেমন আলুর কথা বলছি না আমি, কুমড়ো গাছ। হ্যাঁ কাকা, এই সবুজ আলু অনেক দেখছি না আপনার, এই ওপরে অনেক আলু রয়ে গেছে। হ্যাঁ, উপরে আলু রয়েছে, মাটি যেটা চাপা না পড়ছে। আলু ভালোই হয়েছে নাকি? খোলা তো এখন কাঁচা খুবই। হ্যাঁ, কাঁচা থাকবে। তো এইগুলো আপনারা বস্তা করবেন তো? হ্যাঁ, বস্তা তো করবে। এখান থেকে বস্তা করে হাটে নিয়ে যেতে মোটামুটি কেমন খরচা পড়ে যাবে? 25 টাকা। 25 টাকা। হুম। আর যিনি নিচ্ছেন উনি মাঠ থেকেই কিনছেন তাই তো? না মাঠ থেকে কিনছে, হাটের থেকেও কিনছে। না, আপনার এখানে জমি যে আলুটা উঠছে আপনি তো আর বাজারে নিয়ে যাচ্ছেন না, আপনি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি বাজার নিয়ে যাই। আপনিও নিয়ে যান? হ্যাঁ, আমিও নিয়ে যাই। আমার ব্যবসাদারাই যাবে। ব্যবসাদার যদি মাঠ থেকে নেয় কেমন দাম হচ্ছে? ওই একই পত্তা গিয়ে পড়ে। একই পড়ে যাচ্ছে ঘরে। হুম। তাহলে আমি যদি হাটে বেশি 40 টাকা, ওরা 30 টাকা কম দিব। হুম। তো যতটা সুপার সিক্স, এইটার পরে আরেকটা তুললেই আপনার সুপার সিক্স শেষ। হ্যাঁ। এদিকে কি পোখরাজটা হয় না? পুকুর আছে? পোখরাজ হয় না। পোখরাজের জন্য কি আলাদা মাটি লাগে নাকি? না। এই মাটি ডিমান্ড নেই বলে আপনারা করেন না? পুকুর আসতে পোখরাজ এদিকে চলে কম তাই তো? চলে কম। চলবো না কেন? বাজে আলু খাইতেছে না। হ্যাঁ, এখন তো বাজারে বেশিরভাগটাই পোখরাজই রয়েছে। পুকুরাজের আলু খুব কম। সুপার সিক্স কমই আছে, পোখরাজটাই বেশি আছে। আর হেমাঙ্গিনী আছে, কলম্বো করেননি? না, কলম্বো কিনি। আচ্ছা, আপনি? আচ্ছা আচ্ছা। ও তো বাকি বোধহয় আর বোধহয় দিন 20 পরের থেকে ওঠা শুরু হবে। আপনাদের সব এখানেই বাড়ি? হ্যাঁ। আপনাদের কি পয়সা কি রোজ হিসাবে না ঘন্টা হিসাবে কিরম? না, রোজ এসে। রোজ হিসাবে। হ্যাঁ। আপনারা কি শুধু আলুর জমিতেই কাজ করেন? হ্যাঁ, আলু যেটা পাই সব। আচ্ছা, যখন যেটা হয়। হ্যাঁ, সব ঠিক করে। খাবার আলুও তো পান নাকি? খাবার আলু দিবে নাকি? হ্যাঁ? কাটা ফুটো হ্যাঁ হ্যাঁ, এইসব আলু। কাটা ছোটোখাটো এইসব আলু দেখে। হুম। ভালো আলু এই যা হবে ওই বাঁচাই হবে। হুম। উঠে যাবে। বস্তা কি আপনারাই করেন?
বস্তা করার লোক আলাদা? আচ্ছা, বস্তা করে রাস্তা অবধি পৌঁছে দেওয়ার লোক আলাদা। আচ্ছা, ওই ইয়েতে ওই ভ্যানে লোড হবে? কাকা সাইজ বাছাই হবে তো নাকি? হ্যাঁ, এইগুলো বাসায় পড়ে যাবে। ওই একদম ছোট ছোট কোনো ছাঁটে চলে যাবে? ফাটাগুলো এই এরকম ধরনের আলু বাদ দিয়ে। আচ্ছা, একটা তো বোধহয় একদম যে ছোট ছোট গুলির মতন, এই সাইজটা তো একটা আলাদা হবে। এগুলো বাড়িতে ছাঁটে, এগুলো ছাঁট হিসাবে চলে যাচ্ছে। এগুলো আর কাঠমালও বেরিয়ে যাবে, তাই তো? কাঠমাল বা রসে যেটা ফেটে যায় সেটাও সব আলাদা হয়ে যাবে। তো এই যে ছোট মালগুলো কেমন বিক্রি হচ্ছে? ছোট মাল আমাদের বিক্রি করি না আমরা। ওগুলো আপনারা নিজেরা বাড়িতে? বাড়ির জন্য, তারপরে এরা কাজকর্ম করে দিয়ে দিই কিছু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওগুলো। তো আপনারা এখন এই কতক্ষণ কাজ করবেন? ওই কত 12টা 12:30, এই বেশি হবে না। আজকে দ্বিতীয় দিন খুলছেন। এইটা আজকে পুরোটা কতটা খোলা হচ্ছে? এইটা 7 কাটা। এইটা পুরোটা 7 কাটা রয়েছে। কাটার সাথে রাখা। আর একটা বাকি আছে, ওটা কি কালকে খুলবেন নাকি? এই তো এই গায়ে তো ওটা কালকে খুলবেন? ওই একই সমান জিনিস। চন্দ্রমুখী করেননি কেন? চন্দ্রমুখী তো আমাদের নাই। আচ্ছা, চন্দ্রমুখী চাষটা দিয়ে হয় না? না, আমাদের চন্দ্রমুখী চাষ করি না। লাগাইছে, টুকটাক লাগাইছে। চন্দ্রমুখীর দামটা তো ভালো পাওয়া যায়। দাম ভালো পাইলে কি করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, খরচ প্রচুর। খরচা বেশি হয়ে যায়। আচ্ছা, কর্তা করে না। জ্যোতি যা করেছেন পুরোটাই স্টোর করবেন না বেচবেন? না না, এবারে আর স্টোর করুন না। স্টোর করবেন না? কয় বছরে কইরা করে স্টোরে বড় লোক এসে আর শখ নাই স্টোর করা। তাহলে যে বিঘে 5 বলছেন পুরোটাই বিক্রি করবেন? কিছু তো স্টোর করতে হবে নাকি? কিছু তো করতে হবে দাদা, কিছু না করলে। তো স্টোর মোটামুটি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে খুলছে? কবে থেকে খুলছে স্টোর, খবর আছে কিছু? আমার ছোট ভাই করতে তো কবে করবো। ওর আলু অনেক তোলালে পাগল হয়েছে। স্টোর করে আপনারা বন্ড সঙ্গে সঙ্গে বেচে দেন? না না না, আমি মাঝে মাঝে আমরা বন্ড মানে দাম বুঝে শুনে আপনারা ইয়ে করেন, তাই তো? হ্যাঁ, এই এখন যেরকম মনে করেন প্রথম আলু উঠবো, হ্যাঁ, যারা ব্যবসাদাররা এখন প্রথম তো আলু কিনবে না, এবার ফইরা নামলে তো কিনবো। এবার আপনি যে কিনে মালিক যে আহেন তাহলে তো আমি আলু কিনবো, নাহলে তো আর কিনবো না। একটুখানি হোল্ড করলে দামটা একটু পাওয়া যায়, হ্যাঁ। একটুখানি রাখলে দামটা পাওয়া যায়, তাই তো? এবার আমি যে স্টোর থুয়ে দেবো, ওই যা খরচ হইলো, বস্তা খরচা, তোলা খরচা, দইটা হিসাব করে এত টাকা পড়বো। আপনাদের এখানে কোথায় আছে স্টোর? এই মহানাদেই রয়েছে? এই স্টোর, আচ্ছা আচ্ছা, ওই সামনে ওটা স্টোর এই রয়েছে। যে এই তো, হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই তো ওই সাদা বিল্ডিংটা, তাই তো? হ্যাঁ, স্টোর সামনে। স্টোরের ভাড়াও তো গত বছর বেড়েছে, এবছর নিশ্চয়ই আরো বাড়বে। বাড়বো তো ঠিকই, সবে বাড়বো, আলুর দাম এবার আলুর দামই বাড়বে না, তাই তো? হ্যাঁ, স্টোর বাড়া সব বারেই বাড়বো। আচ্ছা, দুদিন আগে আমি ওই তারকেশ্বরের দিকে যাচ্ছিলাম, দেখলাম চাষিরা সব ধান নিয়ে রাস্তার ধারে ধারে রেখেছে। তো কথা বলতে জানা গেল যে সরকার তাদের টাইম দিয়েছে, ধান কিনবে। তো এরকম আলুর জন্য কোনো রকম সরকারি উদ্যোগ হয় না? না না না, আমাদের সরকার ওই সমস্ত নেয় না। ওই গতবার দিদি করছিল, হ্যাঁ, কিছু আলু নিয়েছিল, তারপর আর নেয় নেই, কেউ দিয়েছে, কেউ দেয় নেই। গত বছর যে একটা শিলাবৃষ্টি হয়েছিল, প্রচুর ক্ষতি হয়েছিল, ওখানে আপনার কি কিছু ক্ষতি হয়েছিল? হ্যাঁ, আমাদেরও ক্ষতি হয়েছে। ক্ষতি তো হলে আমার কিচ্ছু পাই না। ক্ষতিপূরণ কিছু পাওয়া যায় না? কিচ্ছু না, সব খাই। কেন্দ্র সরকার বা রাজ্য সরকার? শিয়াল আছে না দেশে, শিয়াল খেয়ে গেলে। শিয়ালের দেশে শিয়াল খেয়ে নেয়। সত্যি বড় দুর্ভাগ্য। তো নাইলে বুঝেন না, যেই নেতা মনে করেন ভ্যান চালাইতো, তার বাড়িতে 3 তলা ঘরে আছে। আচ্ছা, আপনার বাড়ি ভ্যান চালাতে চালাতে 3 তলা বাড়ি করে নিল? হ্যাঁ, বাড়ি চালা না, নেতাগিরি করে। নেতাগিরি করতে হয়েছে দাদা, এমনি কি আর নিচে? হ্যাঁ, সরকারি একটা ক্ষতিপূরণ তো দেয় শুনেছি, কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটোই। সেরকম কিছু পাননি? ক্ষতি হয়েছিল? এই আলু উঠে এবার এই কুমড়ো গাছগুলোকেই লাগানো হবে নাকি? এই অন্য কোনো সবজি চাষ হয় না এখানে? যেমন তারকেশ্বর সাইডে বাদাম টাদাম হয়, এখানে এইসব হয় না? বাদাম লাগালে হবে না কেন, শুধু এখানে কুমড়ো গাছই হবে। শুধু এখানে কুমড়ো গাছই হবে? আচ্ছা, আচ্ছা। তো এই আলু উঠে এবার এই কুমড়ো গাছগুলোকেই লাগানো হবে নাকি? বাদাম লাগালে হবে না কেন,
এই কুমড়ো মাটি হিসেবে। গাছে মোটামুটি ফলন কত দিনে আসবে? এটা হ্যাঁ, এটা হচ্ছে এটা 3 মাস, এটা তো মাঘ মাস চলছে, ফাল্গুন মাসে মাছ চলে আসে। ফাল্গুন মাস থেকে। হুম। এগুলো সব মাটির কুমড়ো হবে তাই তো? গোল কুমড়ো, গোল কুমড়ো। হ্যাঁ, গোল গোল হয় ফাল্গুন মাসে ফল। আমি চাষ করতে